তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। কিন্তু আমি ভালো নেই। যেহেতু আমি গরমে চাষ করেছিলাম, কিন্তু জমিতে একটু সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে এবং আমি তার জন্য ওষুধও নিয়ে যাচ্ছি। আজকে ওষুধ মারবো। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদেরও একটু হলেও উপকার হবে যারা চাষ করো। তো সবার ১ম এ তোমাকে দেখাচ্ছি এই ওষুধটি আমি আমার জমিতে ইউজ করছি। এর নাম হলো নাথিভো। তো সবার ১ম এ ওষুধটি একটু সুন্দর করে আস্তে, আস্তে করে কাটবেন এবং এই ওষুধটি ১ বিঘার জন্যে এটাকে ৩ টি ভাগ করবেন। তা আমি ১ ভাগ জলের সাথে সুন্দর করে নিয়ে নেব, নিয়ে গুলে এবং ড্যামে দিয়ে দেবো। এটাকে ৩০ লিটার জলে ১ টি প্যাকেটের দেওয়া হয়। তো আপনারা ৩ টি ড্যাম করবেন। প্রতিটা ড্যামে ১০ লিটার ৩ ভাগ করে দিয়ে দেবেন। সুন্দর করে গুলে আর প্যাকেটটি আপনারা এলো করে রাখবেন না বা যেটাকে খুলে রাখবেন না, একটু ভাঁজ করে রেখে দেবেন। তারপরে সম্পূর্ণ গোলা হয়ে গেলে স্প্রে করবেন। আমি স্প্রে করছি। এবার আপনাদেরকে জানাবো যে আমার জমিতে কি রোগ হয়েছে এবং আমি কেন এই ওষুধটি মারছি। তা আমার জমিতে গাছগুলো হলুদ হয়ে আসছে এবং পাতাতে ছোট, ছোট কালো, কালো দাগ আসছে। সেই জন্য আমি স্প্রে করছি। এতে আছে ভিটামিন এবং গাছের গোড়া মজবুত হবে, শক্ত হবে, গোছেও বাড়বে। তার সাথে, সাথে যে পোকার জন্যে এই গাছটা হলুদ হয়ে যাচ্ছে এবং পাতাতে কালো, কালো দাগ আসছে, সেগুলোও মারা যাবে। তাছাড়া যদি কোনো ছোট, ছোট ঘাস থাকে যেটাকে দুল্প ঘাস বলা হয়, এরম জাতীয় কোনো যদি ঘাস থাকে এটাও তো মারা যাবে। এই ওষুধটি সম্পূর্ণ খুবই ভালো এবং আমি ইউজ করলাম। দেখা যাক ২ টো দিন অপেক্ষা করব। আমাকে যেহেতু বলে দিয়েছে যে দোকান থেকে আমি ওষুধটা নিয়েছি, এতে অনেক কাজ এবং আমি আরো অনেক চাষীকেও জানিয়েছি, ওষুধটা দেখিয়েছি। তারা বলল, "হ্যাঁ, এই ওষুধটা খুবই ভালো।" তারাও ইউজ করেছে, বলছে ভালো। যেহেতু আমিও তাদের বিশ্বাসে ওষুধটি ইউজ করছি। ভালো হবে, আপনারাও ইউজ করতে পারেন। এই ভিডিওটি দেখবেন। ভিডিও দেখে এইভাবে ঠিক নিয়ম প্রতিটা নিয়ম মেনে চলবেন এবং এইভাবে মারলে আশা করি আপনাদের ভালো মানে ভালো ফলন পাবেন। গাছ সুন্দর হতে রয়েছে। আর সত্যি আমি খুবই কষ্ট করে চাষ করছি। বুঝতে তো পারছেন, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখো যে কিভাবে কতটা কষ্ট করে আমি চাষটা করছি।